শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনও আমাদের প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। উপদেষ্টার আবাসস্থল গ্র্যান্ড হায়াতের সামনে এবং জাতিসংঘের সদর দপ্তরের বাইরে এই বিক্ষোভ হয়। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকাকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই হোটেলে অবস্থান করেছিলেন। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল শুক্রবার কয়েকটি ভিডিও আপলোড করে পৃথক ওই দুটি বিক্ষোভের খবর জানানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে, গ্র্যান্ড হায়াতের সামনে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে। সেখানে অংশ নেওয়া এক বিক্ষোভকারী বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনও আমাদের প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূস ফিরে যান, আমরা শেখ হাসিনার সরকার চাই। আওয়ামী লীগের আপলোড করা ভিডিওতে শেখ হাসিনার সরকার পুনঃপ্রতিষ্ঠার স্লোগান দিতে শোনা গেছে। উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকার বিরোধী বক্তব্য দেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূসের এটাই প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি ২৭ সেপ্টেম্বর বক্তৃতা করেন। এছাড়া তিনি অন্য উচ্চ পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান করেন। জানা যাচ্ছে, ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৯:৩০টার দিকে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে বাংলাদেশ সময় রাত ২:১৫ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন এবং বিশ্ব বাংলা ফেসবুক পেজটিকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।